এমন একটি দেশ আছে যেখানে ইতিহাসের হাজার বছরের নিদর্শন, নীল সমুদ্রের অসাধারণ সৌন্দর্য, প্রাণবন্ত সংস্কৃতি আর বিশ্বসেরা ফুটবল সবকিছু একসঙ্গে দেখা যায়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ শুধু একবার এই দেশটিকে নিজের চোখে দেখার জন্য ছুটে আসে। সেই দেশটির নাম স্পেন। কিন্তু প্রশ্ন হলো, কি এমন আছে স্পেনে যা মানুষকে বারবার এই দেশে ফিরিয়ে নিয়ে আসে? কেন ইউরোপে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখলে অনেকের তালিকায় প্রথম দিকেই থাকে স্পেন? আর কিভাবে একসময় বিশ্বের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল এই দেশ, যা আজও ফুটবল, সংস্কৃতি, পর্যটন এবং অর্থনীতির মাধ্যমে পুরো বিশ্বের উপর প্রভাব রেখে চলেছে। দেশ কথার আজকের এই ভিডিওতে আমরা জানব স্পেনের এমন কিছু অবাক করা তথ্য যেগুলো হয়তো আপনি আগে কখনো শুনেননি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত একটি দেশ। পশ্চিমে রয়েছে পর্তুগাল, উত্তর পূর্বে ফ্রান্স এবং দক্ষিণে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল। এই ভৌগোলিক অবস্থানের কারণে প্রাচীন কাল থেকে স্পেন ইউরোপ, আফ্রিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত। স্পেনের রাজধানীর নাম মাদ্রিদ। এটি শুধু দেশের প্রশাসনিক কেন্দ্রই নয়, বরং অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং খেলাধুলারও অন্যতম প্রধান শহর। আয়তনের দিক থেকে স্পেনের মোট আয়তন প্রায় 5,06,000 বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির জনসংখ্যা প্রায় মাত্র 4,90,00,000। এটি ইউরোপের অন্যতম বড় এবং জনবহুল দেশগুলোর একটি। স্পেনের সরকারি ভাষা স্প্যানিশ, তবে দেশের বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটি ভাষার সরকারি স্বীকৃতি রয়েছে, যেমন কাতালান, বাস্কো এবং গ্যালিশিয়ান। এ কারণেই স্পেনকে শুধু একটি ভাষা বা একটি সংস্কৃতির দেশ বলা যায় না, বরং এটি বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক অনন্য মিলনস্থল। দেশটি প্রশাসনিকভাবে 17টি স্বায়ত্তশাসিত অঞ্চল নিয়ে গঠিত। প্রতিটি অঞ্চলের নিজস্ব সংস্কৃতি, উৎসব, খাবার এবং অনেক ক্ষেত্রে নিজস্ব ভাষাও রয়েছে। এই বৈচিত্র্যময় স্পেনকে ইউরোপের অন্যতম আকর্ষণীয় দেশ হিসাবে আলাদা পরিচয় দিয়েছে। স্পেনের ইতিহাস হাজার হাজার বছরেরও বেশি পুরনো। বিভিন্ন সময়ে রোমান, ভিসিগত এবং মুসলিমের শাসনের মধ্য দিয়ে দেশটি গড়ে উঠেছে। এরপরে 1492 সালে স্পেনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। একই বছরে মুসলিম শাসনের অবসান ঘটে এবং স্পেন একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাজ্যে পরিণত হয়। সেই বছরে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সহায়তায় সমুদ্রযাত্রা শুরু করেন, যা বিশ্বের ইতিহাসে নতুন যুগের সূচনা করে। এরপর স্পেন দ্রুত বিশ্বের অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত হয়। ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে তারা উপনিবেশ স্থাপন করে। একসময় এত বেশি এলাকা স্পেনের নিয়ন্ত্রণে ছিল যে বলা হতো স্প্যানিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না। সেই সময় স্পেন ছিল বিশ্বের অন্যতম ধনী ও ক্ষমতাশীল দেশ। বর্তমানে স্পেন একটি সাংবিধানিক রাজতন্ত্র, অর্থাৎ দেশটিতে রাজা থাকলেও তিনি দৈনন্দিন সরকার পরিচালনা করেন না। জনগণের ভোটে নির্বাচিত সংসদ ও প্রধানমন্ত্রী দেশের প্রশাসন পরিচালনা করেন, আর রাজা জাতির ঐক্য, ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক হিসাবে দায়িত্ব পালন করেন। আজ আর স্পেনের সেই বিশাল সাম্রাজ্য নেই, তবে তাদের ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসের প্রভাব এখনও বিশ্বের বহু দেশে স্পষ্টভাবে দেখা যায়। বিশেষ করে লাতিন আমেরিকার অধিকাংশ অংশে আজও স্প্যানিশ ভাষা ব্যবহার হয়, যা স্পেনের ঐতিহাসিক প্রভাবেরই একটি বড় প্রমাণ। বিশ্বে এমন খুব কম দেশই আছে যাদের নাম শুনলেই একসঙ্গে ফুটবল, সংস্কৃতি, নাচ এবং উৎসবের কথা মনে পড়ে। আর সেই দেশগুলোর মধ্যে অন্যতম হলো স্পেন। ফুটবলের কথা বললে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুইটি ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ সিএফ এবং এফসি বার্সেলোনা এই দেশেরই। এই দুইটি ক্লাবের কোটি কোটি সমর্থক পৃথিবীর প্রায় সব দেশেই রয়েছে। তাদের মধ্যকার ম্যাচ এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে বেশি দেখা ফুটবল ম্যাচগুলোর একটি। স্পেনের ঘরোয়া ফুটবল লীগ লা লিগা দীর্ঘদিন ধরে বিশ্বের অন্যতম সেরা ফুটবল লীগ হিসাবে পরিচিত। এখান থেকে অসংখ্য বিশ্বমানের ফুটবলার তৈরি হয়েছে এবং প্রতি মৌসুমে কোটি কোটি দর্শক এই লীগ উপভোগ করে। শুধু ফুটবল নয়, স্পেনের ফ্লামিঙ্কো নৃত্য বিশ্বজুড়ে বিখ্যাত। গান, গিটার, আবেগপ্রবণ নাচের এই শিল্প স্পেনের সংস্কৃতির অন্যতম বড় পরিচয়। স্পেনের আরেকটি আলোচিত ঐতিহ্য হলো ষাঁড়ের লড়াই। যদিও বর্তমানে প্রাণী কল্যাণের বিষয়টি নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং দেশের কিছু অঞ্চলে এটি নিষিদ্ধ করা হয়েছে, তবুও এটি স্পেনের ইতিহাস ও সংস্কৃতির একটি পরিচয়ের অংশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত। এছাড়া স্পেনে সারা বছরই নানা রঙের উৎসব পালিত হয়। বিশেষ করে লা টমাটিনা এবং সান ফার্মিন উৎসব দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ এখানে আসেন। প্রাণবন্ত সংস্কৃতি, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আনন্দময় উৎসবের কারণেই স্পেন আজ বিশ্বের অন্যতম আকর্ষণীয় দেশ হিসাবে পরিচিত।
স্পেনকে ইউরোপের সবচেয়ে সুন্দর দেশগুলোর একটি বলা হয়। একদিকে নীল সমুদ্র, অন্যদিকে পাহাড়, সমুদ্র উপত্যকা, ঐতিহাসিক শহর এবং শত শত বছরের পুরনো স্থাপত্য। সব মিলিয়ে স্পেন যেন প্রকৃতি ও ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মিলনস্থল। স্পেনের ভূমধ্য সাগরীয় সমুদ্র সৈকত বিশ্বের অন্যতম আকর্ষণ। স্বচ্ছ নীল পানি, সোনালী বালুর সৈকত এবং মনোরম আবহাওয়ার কারণে প্রতি বছর লাখো মানুষ এখানে ছুটি কাটাতে আসেন। দেশটির রাজধানী মাদ্রিদ আধুনিক জীবন ও ঐতিহাসিক স্থাপনের জন্য পরিচিত। অন্যদিকে বার্সেলোনা তার অনন্য স্থাপত্য, সমুদ্র সৈকত এবং প্রাণবন্ত পরিবেশের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। প্রতি বছর কোটি কোটি পর্যটক স্পেনে ভ্রমণ করেন। কেউ সমুদ্র সৈকতে ছুটি কাটাতে, কেউ ঐতিহাসিক স্থাপনা দেখতে, কেউ ফুটবলের টানে, আবার কেউ স্পেনের বিখ্যাত খাবার, সংস্কৃতি এবং উৎসব উপভোগ করতে আসেন। প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিক জীবনের অসাধারণ মিশ্রণই স্পেনকে বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করেছে। স্পেনের মানুষের জীবনযাত্রা সাধারণত শান্ত, আধুনিক এবং স্বাচ্ছন্দ্যময়। পরিবারকে গুরুত্ব দেওয়া, অবসর সময় উপভোগ করা এবং সামাজিকভাবে মেলামেশা করা এখানকার সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গণপরিবহনের মানও বেশ উন্নত। স্পেনের মানুষের গড় আয় ইউরোপের উন্নত দেশগুলোর তুলনায় কিছুটা কম হলেও জীবনযাত্রার মান বেশ ভালো। বড় শহর যেমন মাদ্রিদ ও বার্সেলোনায় বাড়ি ভাড়া ও দৈনন্দিন খরচ তুলনামূলকভাবে বেশি, তবে ছোট শহর ও গ্রাম অঞ্চলের খরচ অনেকটাই কম। স্পেনের সরকারি মুদ্রার নাম ইউরো। ইউরোপের অনেক দেশের মতো এখানেও একই মুদ্রার ব্যবহার করা হয়, যা আন্তর্জাতিক বাণিজ্য ও ভ্রমণকে আরও সহজ করে তুলেছে। অর্থনীতির দিক থেকে স্পেন বিশ্বের অন্যতম বড় অর্থনীতির একটি দেশ। দেশটির প্রধান আয়ের উৎস হল পর্যটন, শিল্প কারখানা, কৃষি, গাড়ি উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, তথ্য প্রযুক্তি এবং সেবা খাত। বিশেষ করে পর্যটন শিল্প স্পেনের অর্থনীতিতে বিশাল অবদান রাখে এবং প্রতি বছর কোটি কোটি পর্যটকদের মাধ্যমে দেশটি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে। বিদেশিদের জন্যও স্পেনে কাজ ও পড়াশোনার সুযোগ রয়েছে। তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, প্রকৌশল, পর্যটন, কৃষি এবং আতিথেয়তা খাতে দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য আসেন। বৈধ ভিসা, প্রয়োজনীয় যোগ্যতা এবং ভাষাগত দক্ষতা থাকলে বিদেশিদের জন্য স্পেনে ক্যারিয়ার গড়ার ভালো সুযোগ রয়েছে। দেশ কথার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দেশ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।